পিৎজা বার্গার স্যান্ডউইচ খেতে আমার খুদে বন্ধুরা ভীষণ ভালোবাসে কি তাই তো? তাই তোমাদের জন্যই আজ স্যান্ডউইচের একটা অন্যরকম রেসিপি নিয়ে আসছে আমাদের আজকের বন্ধু। তাহলে চলো বন্ধুকে আমরা ওয়েলকাম করি। এসো। হাই হাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর্যমান তো অনেক বড় হয়ে গেছো। কোন ক্লাসে পড়ছো? 6 ক্লাস 6। বাহ, কোন স্কুল? আইপি মেমোরিয়াল। ভেরি গুড। পড়াশোনা কেমন চলছে বলো? ভালো। ভালো চলছে? হ্যাঁ। কোন সাবজেক্ট খুব ভালো লাগে পড়তে? বায়োলজি। বায়োলজি, ভেরি গুড। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি আর্মি অফিসার। আর্মি অফিসার? ওয়াও, এটা বেশ ভালো লাগলো আমার শুনে। কিন্তু তোমাকে দেখে মনেও হচ্ছে তুমি এখন থেকে কি ট্রেনিং নিচ্ছ নাকি বলো তো? না তো। তুমি কি স্পোর্টস ভালোবাসো? হ্যাঁ। স্পোর্টসের মধ্যে কোনটা সবচেয়ে পছন্দ? সুইমিং। সুইমিং? তুমি কি সুইমিং শেখো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। আচ্ছা, তুমি এত কিছু করছো তারপরও বাড়িতে মাঝে মধ্যে বকাঝকা খেতে হচ্ছে? খেতে হয়। কেন? ওই মাঝে মাঝে খাবারটা খেতে ইচ্ছা হয় না তো খাই না। ওই না খাওয়া নিয়েই বাড়িতে যত ঝামেলা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মা কি খুব টেস্টি রান্না করে? হ্যাঁ করে, মাঝে মাঝে আমিও বানাই। এত টেস্টি রান্না করলে তো সবাই হাম হাম করে খেয়ে ফেলবে। তুমি খাচ্ছ না কেন? পেট ভরে যায় মাঝে মাঝে। অল্পেতেই পেট ভরে যায়? হ্যাঁ। আচ্ছা, তোমার পছন্দের খাবারের মধ্যে কি কি পড়ে? পিৎজা, বার্গার, পাস্তা, স্প্যাগেটি। ও, তার মানে ভাত ডালে অতটা রুচি নেই, এইগুলো বেশি পছন্দের। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আমার একটা অন্যরকম আবদার তো থাকবে এটা শোনার পর। আমি একটা স্যান্ডউইচের অন্যরকম রেসিপি চাই আজ। পাবো? হ্যাঁ। পাবো তো? হ্যাঁ। আচ্ছা, তুমি রান্না বান্না শিখলে কার কাছে? আমি তো রঙিন টিভি দেখে দেখেই শিখি। তাই? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালো। আমরা শেখাচ্ছি, তোমরা শিখছো, এসে আবার আমাদেরকেই করে খাওয়াচ্ছ। তুমি এখানে এসেছো, আমি তো খুব খুশি হয়েছি। আড্ডা তো দেবই। আরো একটা ইনফরমেশন আমি পেয়েছি, তুমি নাকি খুব সুন্দর গান করো। আজকে শোনাতে হবে কিন্তু। ঠিক আছে। আগে আমরা রান্না বান্না শুরু করি, কেমন? ঠিক আছে। আচ্ছা, তুমি কি বানাবে সেটা বললে না তো? চিজি ভেজ স্যান্ডউইচ। চিজি ভেজ স্যান্ডউইচ? ওয়াও, আজ হবে চিজি ভেজ স্যান্ডউইচ। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখি। চিজি ভেজ স্যান্ডউইচ। উপকরণ: পাউরুটি, ব্রেড ক্রাম্বস, সুজি, টক দই, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গ্রেটেড গাজর, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, পিৎজা সস, চিজ স্লাইস, নুন। এত সুন্দর সবকিছু যখন হাজির, আমরা শুরু করে দিই বানাতে। প্রথম কি দেব তোমাকে? আমাকে প্রথমে ব্রেড ক্রাম্বস দাও। তারপর একটু সুজি দাও। এবার দাও দই। এবার একটু জল দিয়ে এটাকে মিক্স করব। এবার দাও পেঁয়াজ কুচি। এবার দাও গ্রেটেড গাজর। এবার দাও ধনেপাতা কুচি। এবার দাও ক্যাপসিকাম কুচি। এবার দাও কাঁচা লঙ্কা কুচি। এবার দাও চিলি ফ্লেক্স। এবার দাও রসুন বাটা। এবার দাও আদা বাটা। এবার দাও নুন। এবার এটাকে একটু মিক্স করে নেব। এবার একটা প্যান গরম করব। এবার কি করব? এরপর একটু অয়েল ব্রাশ করে দেব। এবারে আমাকে ব্রেডগুলো দাও। আমার পিৎজা সস লাগবে। ওকে। ব্রেডের উপরে পিৎজা সস লাগিয়ে নিচ্ছি। এবার আমরা এই ব্রেডে এই মিক্সচারটা দিয়ে দেব। ওকে। এবার আমরা এটা ফ্রাইং প্যানে দিয়ে দেব।
এবার আমরা একটা চিজ স্লাইসের উপরে দিয়ে দেবো। এবার আমরা আবার একটা ব্রেড এরকম ভাবে বানাবো। এবার আমরা এটাকে এর উপরে দেব। এবার একটু ঢেকে দেব। এবার একদিক হয়ে গেলে উল্টে দেব। বাহ, এটা বেশ সুন্দর তো, অভিনব একটা স্যান্ডউইচ তৈরি হচ্ছে। এটা কে শেখালো গো? এটা আমার মা শিখিয়েছে। বাহ, অসাধারণ। আচ্ছা, এটা যতক্ষণ হচ্ছে তোমার একটা গান শুনি আমরা। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে, ছাড়া পেয়ে বাঁচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে। লাজো ভয় ঘুচিয়ে দে রে, লাজো ভয় ঘুচিয়ে দে রে, তোরে আজ নামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। অসাধারণ আর্যমান, খুব সুন্দর হয়েছে। তুমি তো ভারী ভালো গান গাও। থ্যাংক ইউ। তো গান গেয়েই তো বাড়ির লোকেদের সবার মন মাতিয়ে রাখো নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ। দেখি এবার, আমারও তো মন মেতেছে। স্যান্ডউইচ কত দূর হলো দেখি। এবার একটু উল্টে দিই। হ্যাঁ। বাহ, দেখো কত সত্যি অল্প তেলে এত সুন্দর একটা স্যান্ডউইচ। আমরা তো স্যান্ডউইচ পছন্দই করি, কিন্তু একই রকম স্যান্ডউইচ খেতে খেতে একটু বোরিং হয়ে যায়, তাই না? কিন্তু এরকম একটা স্যান্ডউইচ বাড়িতে বন্ধুরা ট্রাই করতেই হবে। আচ্ছা, এটা ছাড়াও একটা সারপ্রাইজ আছে আমার কাছে, জানো কি? আজ এখানে একজন স্পেশাল গেস্ট আসছেন। কে আসছেন? আমার গানের ম্যাম। গানের ম্যাম, ঠিক। আসছে আর্যমানের গানের দিদিমণি। চলো, ওনাকে পেয়ে একটা রান্না তো শিখে নেবই, আর কিছু গানও শুনে নেব। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভীষণ ভালো, খুব সুন্দর দেখাচ্ছে। গান মিসকে তো আমরা একদম মিস করতেই পারি না, তাই আমি তোমাকে তড়িঘড়ি ডেকে নিলাম এখানে। এত সুন্দর স্টুডেন্ট, কি সুন্দর গান করেছে, আমাকে গান শুনিয়েছে, রান্না করছে। মানে স্টুডেন্ট হিসেবে কেমন তোমার কাছে বলো? স্টুডেন্ট হিসেবে ভীষণ ভালো, আর মানে গুড বয়। আমি ওকে গুড বয় ডাকি আর্যমানকে, ছোটোর থেকে, একদম ছোটোর থেকে আমাকে শেখে। প্রচন্ড দুষ্টু। হ্যাঁ, মানে হারমোনিয়াম আসার এক সপ্তাহের মধ্যে একটা হারমোনিয়াম ভেঙে ফেলেছে, তারপরে আবার একটা হারমোনিয়াম এসছে। হ্যাঁ, মানে ছোট বয়সে বলছি। কি বলছো? অন্য স্টুডেন্টরা সবাই বলে, ম্যাম তুমি ওকে গুড বয় ডাকো কেন, ও তো ভীষণ দুষ্টু। এটাকে দিয়ে ব্রেন ওয়াশ করতে হয় একটুখানি। এই যে গুড বয় বলতে বলতে এখন অনেকটা গুড হয়ে গেছে। হ্যাঁ, মানে ভালো ভালো বলতে বলতে ভালো হয়ে যায় তো, সেটাই আর কি। হ্যাঁ, তো এরকম দুষ্টুমি তো বাচ্চারা করেই থাকে, তবে এক সপ্তাহের মধ্যে হারমোনিয়াম ভেঙে ফেলাটা মানে টু মাচ। আমি ভাবতে পারিনি আর্যমান এখানে কিন্তু খুব শান্ত হয়ে আছে। ও এরকমই কি মানে আসলেও থাকে? না, বাইরে গেলে পরে এরকম শান্ত, আচ্ছা, কিন্তু ঘরে ট্রিমেন্ডাস। আচ্ছা, দিদিমণির সাথে আর্যমানের সম্পর্কটা কি রকম? মানে সবটাই কি টিচার স্টুডেন্টের মতো, নাকি অনেকটা বেশি আত্মীয়তা রয়েছে? একদম বন্ধুত্বের সম্পর্ক, তাই না? ভীষণ ভালোবাসে ও, যেমনি ভালো, মানে একটা অন্তরাত্মার টান বলতে পারো। বাহ, গুরুর সাথে মানে শিষ্যর এরকম সম্পর্কটা হয় কাম্য, কিন্তু ভীষণ কাজে লাগে, এফেক্টিভ হয় ভীষণ। ঠিক। আচ্ছা, গানের ক্ষেত্রে এবার যদি জিজ্ঞাসা করি, যে তুমি তো অনেক ছোটবেলা থেকে ওকে গান শেখাচ্ছ, ওর প্রোগ্রেসটা কেমন লাগছে? ভীষণ ভালো, মানে পড়াশোনা যতটা না প্রোগ্রেস করছে, তার থেকে গানে অনেকটা এগিয়ে গেছে। যাক, তোমাকে এখানে পেয়ে গেছি, ওর তো গান শুনেইছি, তোমার কাছেও কিন্তু অনেক গান শুনবো। আপাতত সবাইকে সারপ্রাইজ দিয়েছি তোমাকে ডেকে, এবার তোমাকে সারপ্রাইজ দেব এটা দেখিয়ে। একটা দারুণ স্যান্ডউইচ তৈরি হয়েছে। আর্যমান এই সারপ্রাইজটা রেডি করেছে আমাদের সবার জন্য, কিন্তু একটা স্যান্ডউইচে হবে নাকি, বানাতে হবে এখনো অনেকগুলো। সব কটা বানিয়ে আমরা ফিরছি এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক।
ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে চিজি ভেজ স্যান্ডউইচ, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। আর্যমান খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এইবারে বন্ধুরা বাড়িতে ঝটপট তোমরাও বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নিই। প্রথমে মিক্সিং বোলে ব্রেড ক্রাম্বস, সুজি, টক দই ও জল দিয়ে মিক্স করে নাও। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, গ্রেটেড গাজর, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, রসুন বাটা, আদা বাটা ও নুন দিয়ে আবারও ভালো করে মিক্স করে নাও। এবার পাউরুটি নিয়ে উপরে পিৎজা সস লাগিয়ে তার উপরে বানিয়ে রাখা মিশ্রণ দিয়ে গরম তেলে এভাবে দিয়ে দাও। এরপর এর উপরে চিজ স্লাইস দিয়ে দাও। তারপর আরো একটা পাউরুটিতে একই রকম ভাবে পিৎজা সস ও বানিয়ে রাখা মিশ্রণ দিয়ে ফ্রাইং প্যানে আগের পাউরুটির উপরে এভাবে দিয়ে দাও। তারপর ফ্রাইং প্যানের ঢাকনা বন্ধ করে দুপিট ভেজে নিলেই রেডি চিজি ভেজ স্যান্ডউইচ। প্রথম রেসিপি আমরা শিখে নিয়েছি, এবার শিখবো পরের রান্না। তুমি আজ কি খাওয়াচ্ছ? আমি আজকে বানাবো অরিগানো চিকেন। অরিগানো চিকেন, ওয়াও! আজ খাবো অরিগানো চিকেন। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। অরিগানো চিকেন উপকরণ: চিকেন, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, অরিগানো, সাদা তিল বাটা, অরিগানো পাতা বাটা, নুন, চিনি। বাহ, বেশ অল্প ইনগ্রেডিয়েন্ট বলো। হ্যাঁ হ্যাঁ, আর এটা খুব হেলদি। ভেরি গুড, তাহলে শুরু করা যাক রান্না। প্রথম কি করছো? ফার্স্টে আমি একটা মিক্সিং বোলের মধ্যে চিকেনটা নিয়ে নেব। এবার আমি এতে হলুদ গুঁড়ো দেব। এবার নেব আদা পেস্ট। এবার নিচ্ছি রসুন পেস্ট। এবার নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার নিচ্ছি অরিগানো অল্প, তা নিয়ে একটু নুন দেবে নিশ্চয়ই। এবার একটু সর্ষের তেল দাও। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। আচ্ছা, এবার কি দেব? এবার তুমি আমাকে একটা কড়াই দেবে। ওকে, গ্যাসটা জ্বালিয়ে নাও। এটা গরম হয়ে গেছে। এখন এখন তুমি অল্প একটু তেল দিয়ে দাও এর মধ্যে, সর্ষের তেল। এবার এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দাও। তানিয়া, এবার এটাকে আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ এটা ঢাকা থাকুক। আচ্ছা, হতে থাকুক এটা। ওকে, যতক্ষণ এটা হচ্ছে তোমার কাছে একটা গান শুনবো। অবশ্যই। लकड़ी के काठी काठी पे घोड़ा, घोड़े के दुम पे जो मारा हथौड़ा, दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा, घोड़ा पहुंचा चौक में था नाई, घोड़े जी की नाई ने हजामत जो बनाई, टकबक 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 टकबक, घोड़ा पहुंचा चौक में था नाई, घोड़े जी की नाई ने हजामत जो बनाई, दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा, लकड़ी की काठी काठी पे घोड़ा, घोड़े के दुम पे जो मारा हथौड़ा, दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा। অসাধারণ অসাধারণ, খুব মজার। এবার বুঝতে পারছি তুমি কি করে আমাদের খুদে বন্ধুরা এত প্রিয় হলে, আর্যমানের এত প্রিয় তুমি হলে কি করে, এবার বুঝতে পারছি। সত্যি এত সুন্দর গানের পর রান্না কত দূর হলো দেখি তো। বাহ, বেশ অনেকটা হয়ে এসছে না? হ্যাঁ হ্যাঁ। এবার কি করবে গো? এবার আমি তিল বাটা দেব। তানিয়া, একটু চিনি দেবে। এটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি একটু জল দেব।
এবার ঢেকে দিচ্ছি। মনে হয় অনেকটাই হয়ে এসছে, এবার একটু খুলে দেখছি। এবার কি করবে? এবার আমি এতে অরিগানো বাটা দেব। তানিয়া, রান্না এবার কমপ্লিট। এবার গরম গরম সার্ভ করব। বাহ, অসাধারণ! তার মানে অরিগানো চিকেন একেবারে রেডি। এবার শুধু অপেক্ষা সুন্দর করে সাজানোর। আমরা সাজাতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে অরিগানো চিকেন, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। ওয়েল ডান, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এত সুন্দর দুটো রেসিপি শিখলাম দুজনকেই, তাই এখন দিয়ে দেবো একটা সুন্দর গিফট। তোমাদের দুজনের জন্য রয়েছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইবারে হই হই করে শুরু হবে খাওয়া দাওয়া, কিন্তু তার আগে অরিগানো চিকেন আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে মিক্সিং বলে চিকেন নিয়ে তাতে হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, অরিগানো, নুন ও সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নাও। এবার কড়াইতে সরষের তেল গরম করে এই ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দাও। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এতে সাদা তিল বাটা ও সামান্য চিনি দিয়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢেকে দাও। চিকেন সেদ্ধ হয়ে গেলে অরিগানো পাতা বাটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলেই রেডি অরিগানো চিকেন। প্রথমেই যেটা খেয়ে দেখবো সেটা হলো চিজি ভেজ স্যান্ডউইচ। ওয়ান্ডারফুল, দারুণ হয়েছে আরজমান। থ্যাংক ইউ। এবার দেখি অরিগানো চিকেন কেমন হয়েছে। ভালো হয়েছে গো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। চিকেনের একদম অন্যরকম একটা টেস্ট পেলাম। অসাধারণ হয়েছে দুটো রান্নাই। কিন্তু আমার খুদের হাতের তৈরি রান্না যেহেতু সবচেয়ে বেশি পছন্দের, তাই আরজমান হয়ে গেছে আজকের খুদের শেফ। আরজমানের জন্য, মানে আমাদের খুদে শেফের জন্য খুদে রান্নাবাসীর পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। কি কি গিফট থাকলো চলো একবার দেখে আসি। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু দাদা এসে গেছে নিয়ে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট, আর আছে তোমার জন্য একটা শেফ ক্যাপ। বাহ, আমাদের খুদে শেফকে দারুণ দেখাচ্ছে। একটা ছবি তুলি সবাই মিলে। ওকে গুবলু দাদা, থ্যাংক ইউ, টাটা। আরজমানের জন্য এবারে আছে একটা মিষ্টি গিফট। তোমার জন্য আছে আমাদের সবার পছন্দের ক্যান্ডিজ। তুমি খুশি? হ্যাঁ। কতটা? খুব খুব। আজকে এখানে এসে কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। আর আরজমানের গান মিসের কেমন লাগলো আজ? ভীষণ ভালো লাগলো। আমি বহুদিন ধরে ওয়েট করছিলাম কবে তোমার কাছে কিভাবে আসবো, তো আরজমানের হাত ধরে আমি চলে এলাম। বাহ, সত্যি ভীষণ। তাই। আরজমানের হাত ধরে তুমি তো এসেইছো, আর আরজমানের সাথে তুমি আসাতে আমরা যে দুটো রেসিপি শিখলাম এবং এতটা আড্ডা দিলাম, এতে আমিও ভীষণ খুশি। থ্যাংক ইউ ফর কামিং। খুদে বন্ধুরা, আরজমান এবং আরজমানের গান মিসের সাথে আজকের দিনটা দারুণ কাটালাম। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আর অনেক মজা, অনেক আড্ডা নিয়ে আবার ফিরছি আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।